মাছ মারার জন্য মেশিন নিয়ে বেরিয়ে পড়লাম যে পুকুর সেচবো। মেশিন কিন্তু সাইকেলের উপর করে নিয়ে যাচ্ছি। তারপর মেশিন নামালাম। নামার পর দেখি যে মেশিন একটু সমস্যা, মানে মেশিন যেটাকে প্যাকিং বলে, প্যাকিং একটু সমস্যা। প্যাকিংটা সারা নিলাম, একটু সময় লাগছিল অবশ্য। রেঞ্জ দিয়ে খুলে নিয়ে তারপর হচ্ছে ওখানে গ্রিজ দিতে হয়, গ্রিজ দিলাম, প্যাকিং দিলাম, দিয়ে সারাই নিয়ে স্টার্ট দিলাম। পুকুরের জল শেষ হইতে কিন্তু অনেক সময় লাগে, মোটামুটি বলা যায় 3 থেকে 4 ঘন্টা। এর মাঝে সময়টা অবসর সময় পার করতে হয়। সেই ফাঁকে কিন্তু একটু ভিডিও করে নিলাম। এই যে ছোট বাচ্চারা ওখানে নামছে মাছ ধরার জন্য, তার দৃশ্যগুলো নিলাম। আর পুকুরের অর্ধেকটা একটু উঁচু, ওই পাশ থেকে জলটা শুকাইতে শুকাইতে নিচুর দিকে চলে আসে, তাই ওই পাশ থেকে মাছ ধরা যায়। ওই পাশে জলটা যেহেতু শুকিয়ে গেছে, অনেক মাছ বের হচ্ছিল, তাই মাছ ধরে নিলাম। এক দাদার হাতে কাটা ফুটছে, সেই কাটা খুলে নেওয়ার পর আবার সে পুকুরে নামলো। সেখানে কচুরিপানার একটা ফুল দেখতে পাইলাম। আমি এবার মাছ মারার ভিডিওটা সেলফি ক্যামেরা দিয়ে তুলে নিলাম। দেখেন, সেলফি ক্যামেরাতে দেখাচ্ছি, আমাকে দেখাচ্ছি, প্লাস তারা মাঝে মাছ ধরতেছে তাদেরকে দেখাচ্ছি। দীপক একটা পুঁটি মাছ ধরে আমাকে দেখাচ্ছে। পুকুর ভরা কচুরিপানা ছিল। কচুরিপানার দৃশ্য খুবই মনোমুগ্ধকর, ফুলগুলো আরো সুন্দর। এই কচুরিপানার আইকর্নিয়া গণের 7টি প্রজাতি রয়েছে। এটি আইকর্নিয়া ক্রাসিফেস প্রজাতিভুক্ত। মাছ মারা শেষ করে মেশিনকে ধুয়ে নিয়ে আবার সাইকেলে উঠালাম। সাইকেলে উঠাই রেখে মাছগুলো যেগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত দেশি মাছ। অবশ্য মাছগুলোর মধ্যে টাকি মাছই বেশি ছিল, অনেক মাছ হইলেও কিন্তু মাছ নয়। গতবার পুকুর ছেঁচার পর যতগুলো মাছ পেয়েছিলাম, এবারে কিন্তু ততগুলো পাইনি, তাই একটু মন খারাপ। তারপরেও খুশি যে এই যে দেশি মাছ, দেখেন একটা কত বড় শোল মাছ। শোল মাছটাকে দেখাচ্ছি। ইস, আমরা সবাই অনেক আনন্দিত এই মাছগুলো দেখে। মাছ মারা শেষ করে বাড়িতে চলে আসছি এবং বাড়িতে মাছগুলো ভাগ করা চলতেছে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানাবেন প্লিজ।